ওই কাঠুরিয়া স্ত্রীকে বলে, হে আল্লাহর ওলি, আমার স্বামীর কুফর আমল সম্পর্কে আমি কি বলবো আপনার কাছে শুনেন। আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ। এই ঘরের মধ্যে দেখেন দামি কোনো আসবাবপত্র নাই, শীতের মৌসুমে দামি কম্বল নাই, লেপ নাই, জাজিম নাই, তোষক নাই, খাট নাই, কষ্ট করে আমরা জীবন যাপন করি। আল্লাহর ওলি গো, আমার স্বামী গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। এই ঘরের মধ্যে দামি কোনো জিনিস নাই, কিন্তু আমার ঘরের মধ্যে একটা মহা দামি জিনিস আছে। এই পৃথিবীর কোনো দামি জিনিস না, যে খাটের মধ্যে আমরা দামি খাটের মধ্যে শুই। ও আল্লাহর ওলি, আমার ঘরের মধ্যে এমন একটা মহা দামি জিনিস আছে। ও আল্লাহর ওলি, কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, পৃথিবীতে যত গাছ আছে, শাজরাতুন শব্দের অর্থ হইল গাছ গাছালি গাছ। এই পৃথিবীর সমস্ত গাছ দিয়া যদি কলম বানানো হয়, আকলাম বহু বচন, কোটি কোটি কলম বানানো হয় গাছ দিয়া। ওয়াল বাহরু, সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, আল্লাহ তাআলার এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ তফসিল যদি লিখতে যায়, ওই কলমগুলি শেষ হয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ লিখে পৃথিবীর কবিরা কোনোদিন শেষ করতে পারবে না। জোরে কনসবা, এমন একটি কালাম, সেই কালাম আল্লাহর কালাম আমার ঘরের মধ্যে আছে। আমার স্বামী ফজরের নামাজ পড়ে আইসা ঘরের ভিতরে কোনো কাজকর্ম করেন নাই, গোপন একটা আমল করতেন। আল্লাহর এই মর্যাদাশালী মহাকালাম, সম্মানী কালাম, এই কালামটা তাকের উপর থেকে নামাইতেন, বুকের মধ্যে নিতেন, চুমা খাইতেন। আর আমি দেখতাম আমার স্বামী এই কালাম হাতে নিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমি কাঠুরিয়া মানুষ, মাদ্রাসায় পড়ি নাই, কোরআন মাজিদ শিখি নাই, আল্লাহ আমি একজন মূর্খ মানুষ, কিন্তু আল্লাহ তোমার কালামকে আমি মাথায় নিয়ে দাঁড়াই আছি। এইভাবে উনি কালাম মুখে লইয়া পৃষ্ঠাগুলি একটা একটা করে উল্টাইতেন আর বলতেন, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি, আমার মাওলার কালাম। এইভাবে উনি পৃষ্ঠা উল্টাইতেন আর বলতেন, ইহা আমার মাওলার কালাম, সত্য কালাম। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। এই কান্নার পানি কোরআনের পৃষ্ঠায় 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 পড়ে দাগ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই গোপন আমলটা আমার স্বামী করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমার জানা মতে এই কাজটা সে প্রতিদিন নিয়মিত আমলটা করত। আল্লাহর ওলি গো, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়া এই কাজটা, এই আমলটা সে করত। আল্লাহর ওলিকে বলি, হ্যাঁ বোন, আর বলতে হবে না আমার কাছে, আর বলতে হবে না আমার, আর জানার বাকি নাই। তোমার এই স্বামীর এই আমলের বরকতে আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই লাশ থেকে, এই কবর থেকে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের মেশক আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি মারা গেছে। আল্লাহর কোন ওলি আল্লাহ যদি মারা যায়, আল্লাহর কোনো পেয়ারা বান্দা যদি মারা যায়, তার বন্ধুকে, আরেক বন্ধুকে, আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেয়, আল্লাহ তাআলা গোপন রাজ জানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মারা গেছে, স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন। বিশ্ববিখ্যাত দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর একজন পেয়ারা বান্দা মারা গেছে। আল্লাহ বলতেছে, স্বপ্নের মাধ্যমে টাচ করতেছে, ইঙ্গিত দিতেছে, ইশারা করতেছে, হে ইমাম গাজ্জালী, যাও যাও, ওই এলাকার মধ্যে আমার একজন পেয়ারা আল্লাহর ওলি মারা গেছে, তোমার নিজের হাতে তাকে গোসল দিও, তার কাফনের কাপড় তোমার নিজের হাতে পরাবে এবং নিজে তুমি ইমামতি করবে, জানাজা নামাজ পড়াবে। হে ইমাম গাজ্জালী, তুমি নিজের হাতে কবরের মধ্যে নাইমা, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর
আল্লাহর দোস্ত আল্লাহর পেয়ারা বান্দার লাশটা কবরের মধ্যে তোমার হাতে বরকতি হাতে নামাইবা কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী দেখে আল্লাহর কেমন পেয়ারা, কত বড় সৌভাগ্যশালী, কত বড় আল্লাহর ওলি। আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দেয় কত বড় নেককার, কত বড় পরহেজগার মুত্তাকি হবে, কত বড় আল্লাহওয়ালা হবে যিনি। ওই জঙ্গলের এক প্রান্তে রহমতপুর গ্রামের মধ্যে আল্লাহর এক প্রেমিক, আল্লাহর এক পেয়ারা বান্দা মারা গেছে। স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিছে আল্লাহ তাআলা। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে জামাতের সাথে তাকবীরের সাথে রহমতপুর গ্রামে জঙ্গলের প্রান্তে বাড়ি, কাঠুরিয়ার বাড়ি রওনা দিছে। জঙ্গলের এক প্রান্তে তার বাড়ি। ওই রহমতপুর গ্রামে গিয়া ডেকে ডেকে বলে, এই এলাকার মধ্যে এই এলাকার জনগণ, এই এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেছে নাকি? বলে হ্যাঁ, এই গ্রামের মধ্যে আজকে একজন আল্লাহর পেয়ারা বান্দা মারা গেছে, তার নাম হলো আব্দুর রহমান। ও তাকে তো আমি খুঁজতেছি, ওই যে জঙ্গলের এক প্রান্তে তার ভারী যান। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের এক প্রান্তে গিয়ে দেখে কাঠুরিয়ার লাশ, চতুর্দিকে তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা কান্নাকাটি করে। ডেকে ডেকে বলে, কে রে তোমরা এইভাবে কাঁদতেছো? বলে আমি এই লাশের আব্দুর রহমানের সন্তান। কান্দিও না রে বাবা, আর কান্দিও না, বহু দূর থেকে আমি পায়ে হেঁটে আসছি তোমার বাবার গোসল দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমানের সন্তান ডেকে বলে, ও আল্লাহর ওলি ইমাম গাজ্জালী, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে একজন জানাজা দেয়নেওয়ালা এরকম আলেম নাই, ইমাম সাহেব নাই, মুরব্বী নাই, কে আমার বাবার গোসল দেবে, কে জানাজা দিবে, এই জন্য আমি বেশি বেশি কাঁদতেছি। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ডেকে বলেন, না না, আর কাঁদতে হবে না, আমি বহু দূর থেকে আসছি, তোমার বাবার জানাজা দিব, গোসল দিব, আমি নিজ হাতে কবরের মধ্যে নামাবো। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী তার গোসলের ব্যবস্থা করলেন, কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া লাশটা যখন গোরস্থানের মধ্যে কবরের মধ্যে নামাইতেছে, কবরের ভিতরে নামানোর সাথে সাথে আল্লাহর ওলি মৃত্যুর পরে তার কেরামতি প্রকাশ পাইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। কোন কোন আল্লাহর ওলিদের কেরামতি মৃত্যুর পরে প্রকাশ পায়, আবার কোন কোন আল্লাহর ওলি আছে জীবিত থাকতে দুনিয়াতে তাদের কেরামতি প্রকাশ পায়। যেই মাত্র লাশটা কবরের ভিতরে নামাইছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত কবর থেকে জান্নাতের মেশক আম্বরের গান এলাকার মধ্যে মুখরিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালী মনে মনে কয়, আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই এই আব্দুর রহমান আল্লাহর প্রেমিক দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করে গেছে যেই কর্মের দ্বারা তার কবরটা জান্নাতুল মেশক আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেছে, জান্নাতের গ্রান বাহির হইতেছে এই কবর থেকে, লাশ থেকে। এবার মাটি চাপা দিয়া দাফন করে বাড়িতে আসলেন। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী তার এমন কি গোপন আমল আছে দুনিয়াতে, সে কি আমল করতো, সে কি কাজকর্ম করতো, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন। এবার জিজ্ঞাসা করে, আব্দুর রহমানের সন্তানদেরকে তোমার বাবার গোপন আমল সম্পর্কে আমার কাছে একটু বলো। সন্তানেরা বলে, ও আল্লাহর ওলি, আমার বাবার গোপন আমল সম্পর্কে আমরা তেমন জানি না, তবে এই সম্পর্কে আমার মা রাত্রের বেলা কি আমল করে, দিনের বেলা কি আমল করে আমার বাবা আব্দুর রহমান, এই প্রসঙ্গে আমার মা জননী ভালো বলতে পারবে গো আল্লাহর ওলি। আমার মার কাছে আপনি জিজ্ঞাসা করেন। পর্দার আড়ালের থেকে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী জিজ্ঞাসা করে, হ্যাঁ বোন বলো বলো তোমার স্বামীর আমল সম্পর্কে গো, কি আমল করতো দুনিয়ার জমিনে, এমন কোন একটা গোপন আমল সম্পর্কে আমার কাছে বলো। ওই কাঠুরিয়া স্ত্রীকে বলে, হে আল্লাহর ওলি,
আমার স্বামীর কুপর আমল সম্পর্কে আমি কি বলবো আপনার কাছে শুনেন। আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ। এই ঘরের মধ্যে দেখেন দামি কোনো আসবাবপত্র নাই, শীতের মৌসুমে দামি কম্বল নাই, লেপ নাই, জাজিম নাই, তোষক নাই, খাট নাই, কষ্ট করে আমরা জীবন যাপন করি। আল্লাহর ওলি গো, আমার স্বামী গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। এই ঘরের মধ্যে দামি কোনো জিনিস নাই, কিন্তু আমার ঘরের মধ্যে একটা মহা দামি জিনিস আছে। এই পৃথিবীর কোনো দামি জিনিস না, যেই খাটের মধ্যে আমরা দামি খাটের মধ্যে শুই। ও আল্লাহর ওলি, আমার ঘরের মধ্যে এমন একটা মহা দামি জিনিস আছে, যেই জিনিসটার কথা আল্লাহ কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ও আল্লাহর ওলি, কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, পৃথিবীতে যত গাছ আছে, শাজরাতুন শব্দের অর্থ হইল গাছ গাছালি গাছ। এই পৃথিবীর সমস্ত গাছ দিয়া যদি কলম বানানো হয়, আকলাম বহু বচন, কোটি কোটি কলম বানানো হয় গাছ দিয়া। ওয়াল বাহরু, সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, আল্লাহ তাআলার এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির যদি লিখতে যায়, ওই কলমগুলি শেষ হয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ লিখে পৃথিবীর কবিরা কোনোদিন শেষ করতে পারবে না। এমন একটি কালাম, সেই কালাম আল্লাহর কালাম আমার ঘরের মধ্যে আছে। আমার স্বামী ফজরের নামাজ পড়ে আইসা ঘরের ভিতরে কোনো কাজকর্ম করেন নাই, গোপন একটা আমল করতেন। আল্লাহর এই মর্যাদাশালী মহাকালাম, সম্মানী কালাম, এই কালামটা তাকের উপর থেকে নামাইতেন, বুকের মধ্যে নিতেন, চুমা খাইতেন। আর আমি দেখতাম আমার স্বামী এই কালাম হাতে নিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি কাঠুরিয়া মানুষ, মাদ্রাসায় পড়ি নাই, কোরআন মাজিদ শিখি নাই, আল্লাহ আমি একজন মূর্খ মানুষ, কিন্তু আল্লাহ তোমার কালামকে আমি মাথায় নি, কালামকে আমি মাথায় নি। এইভাবে উনি কালামের মধ্যে চুমা খাইয়া বুকে লইয়া পৃষ্ঠাগুলি একটা একটা করে উল্টাইতেন আর বলতেন, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, আমার মাওলার কালাম। এইভাবে উনি পৃষ্ঠা উল্টাইতেন আর বলতেন, ইহা আমার মাওলার কালাম, সত্য কালাম। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। এই কান্নার পানি কোরআনের পৃষ্ঠায় 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 পড়ে দাগ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই গোপন আমলটা আবার স্বামী করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমার জানা মতে এই কাজটা সে প্রতিদিন নিয়মিত আমলটা করত। আল্লাহর ওলি গো, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়া এই কাজটা, এই আমলটা সে করত। আল্লাহর ওলিকে বলি, হ্যাঁ বোন, আর বলতে হবে না আমার কাছে, আর বলতে হবে না আমার, আর জানার বাকি নাই। তোমার এই স্বামীর এই আমলের বরকতে আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই লাশ থেকে, এই কবর থেকে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের মেশক আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি যদি ওযু কইরা কালাম করতে পারি না, এই কালামের মধ্যে কোরআনের মধ্যে আতর লাগাইয়া চুমা দিয়া বুকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি গভীর অন্ধকারের মধ্যে তাহাজ্জুদের সময়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার মতো ওলি আল্লাহ বানাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে কোনো আল্লাহর ওলি বসে আল্লাহ আল্লাহ ওয়ার্দে জুমলা আউলিয়া, আল্লাহ আল্লাহ জিক্রে জুমলা আম্বিয়া।